জগতের বন্ধুরে কারবালার প্রান্তরে নবীর কলিজার টুকরা নাতি ইমামে হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইছে। আমি রহমাতুল্লিল আলামিন নবীজি মদিনার মধ্যে শুয়ে থাকতে পারি নাই। আমি রহমাতুল্লিল আলামিন নবীজি মদিনায় শুয়ে থাকতে পারি নাই। আমার কলিজার টুকরা নাতি ইমামে হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইছে। মদিনা থেকে আমি চলে গেছি কারবালার প্রান্তরে, যায় দেখি গলা কাটা অবস্থায়, গলা কাটা মুরগির মতো আমার কলিজার টুকরা নাতি ইমামে হুসাইন মাটির সঙ্গে লাফাইতেছে, মাটির সঙ্গে গড়াগড়ি কইরা লাফাইতেছে। এইরকম চিত্র দেখিয়া আমি রহমাতুল্লিল আলামিন নবীজি সহ্য করতে পারি নাই রে উম্মে সালমা। এইরকম চিত্র দেখিয়া আমি রহমাতুল্লিল আলামিন নবী সহ্য করতে পারি নাই। কারবালার প্রান্তরে গলা কাটা অবস্থায় আমার কলিজার টুকরা নাতি ইমামে হুসাইনকে আমার বুকের সঙ্গে জড়াইয়া দইরা কারবালার মাটির সঙ্গে গড়াগড়ি খাইছে রে উম্মে সালমা। এই জন্য আমি রহমাতুল্লিল আলামিন নবীর চেহারার মধ্যে মাটি লাইগা রইছে। জগতের বন্ধুরে আমার তরিকতপন্থী বাবাজিরা গো, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুমতি লইয়া রহমাতুল্লিল আলামিন নবীজির হুজরা মুবারকে যায়। যেই মাত্র রহমাতুল্লিল আলামিন নবীজির হুজরা মুবারকের সামনে গেছে, যাইয়া দেখতেছে বন্ধুরে রহমাতুল্লিল আলামিন নবীজির হুজরা মুবারকে যেই মাত্র গেল, যাইয়া দেখে রহমাতুল্লিল আলামিন নবীজি উনার কলিজার টুকরা নাতি ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে প্রেমের একটা খেলা খেলতেছে। আর একটু মহব্বতের সুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। জগতের বন্ধুরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম কলিজার টুকরা নাতি ইমামে হুসাইন আলাইহিস সালামের সঙ্গে প্রেমের খেলা খেলে। কিরকম ধরনের খেলা, কিরকম ধরনের খেলা? রহমাতুল্লিল আলামিন নবীজি কলিজার টুকরা নাতির সঙ্গে খেলতেছেন। রহমাতুল্লিল আলামিন নবীজির দুইটা হাত মোবারক দুনিয়ার জমিনের মধ্যে ফলাইছে, দুইটা পা মোবারক দুনিয়ার জমিনের মধ্যে ফলাইছে, হামাগুড়ি দিচ্ছে, গুড়া সাজছে, গুড়া সাজ্জা বৈশা রয়েছে। ওই দিক দিয়া ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম রহমাতুল্লিল আলামিন নবীজির কাঁধ মুবারকের মধ্যে, ওইটা কান মুবারকের মধ্যে এইভাবে মুষ্টি মাইরা ধইরা বৈশা রয়েছে। বলি সুবহানাল্লাহ। কিছু কিছু হাদিসের রওয়ায়াতের মধ্যে এসেছে রহমাতুল্লিল আলামিন নবীজির কাঁধ মুবারকের মধ্যে বৈশা, নবীজির চুল মুবারক ছিল বাবরি চুল, চুল মুবারকের মধ্যে এইভাবে মুষ্টি মাইরা ধইরা বৈশা রইছে। সুবহানাল্লাহ। যেই নবীজির গো, যেই নবীজির শরীরের মধ্যে মশা মাছি বসার সাহস পাইতো না, যেই নবীজির শরীরের মধ্যে মশা মাছি বসার সাহস পাইতো না, সেই রহমাতুল্লিল আলামিন নবীজির কাঁধ মুবারকে উইঠা ইমামে হুসাইন খেলা করে। বন্ধুরে যেই নবীজির শরীরের মধ্যে মশা মাছি বসার সাহস পাইতো না গো, সেই নবীজির কাঁধ মুবারকে উইটা ইমামে হুসাইন খেলা করে। বন্ধুরে আমার তরিকতপন্থী বাবারা গো, রহমাতুল্লিল আলামিন নবীজির কাঁধ মুবারকে ওইটা ইমামে হুসাইন খেলা করে। ওই দিক দিয়া হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইরকম করুণ দৃশ্য দেখিয়া তিনি দরজার মধ্যে টোকা দিলেন, দরজার মধ্যে নক করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এসেছি একটা বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা বলার জন্য। অনুমতি আসেনি গো নবীজি, আপনার নিকটে উপস্থিত হওয়ার অনুমতি আসেনি। আমার নবী রহমাতুল্লিল আলামিন নবী গো, যেই মাত্র মিকাইল আলাইহিস সালাম দরজার মধ্যে নক করছে, টোকা দিছে, তিনি বুঝে গেলেন মহান মনিব আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো এলান এসেছে। তিনি সঙ্গে সঙ্গে প্রস্তুতি গ্রহণ করলেন, সঙ্গে সঙ্গে
রহমাতুল লিল আলামিন নবীজি সঙ্গে সঙ্গে তিনি বুঝে গেলেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো এলান এসেছে। তিনি বুঝে গেলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো এলান এসেছে। তিনি হযরত মিকাইলকে অনুমতি দিলেন সামনে আসার জন্য। তিনি ঘরের সামনে আসার জন্য তিনি অনুমতি দিলেন। বন্ধুরে আমার তরিকতপন্থী বাবারা গো, রহমাতুল লিল আলামিন নবীজি হযরত মিকাইলকে অনুমতি দিলেন ঘরের মধ্যে প্রবেশ করার জন্য। যেই মাত্র হযরত মিকাইল ঘরের মধ্যে আসছে গো, ঘরের মধ্যে আসার সঙ্গে সঙ্গে রহমাতুল লিল আলামিন নবীকে একটা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতের কান্ডারি নবী গো, আমি যখন আপনার গৃহের মধ্যে আসলাম, আসার পরে আমি দেখতে পাইলাম আপনার কলিজার টুকরা নাতি ইমামে হুসাইনের সঙ্গে আপনি খেলা করতেছেন। একটা বিষয় আমি জানতে চাই, আপনি ইমামে হুসাইনকে ভালোবাসেননি? আপনি ইমামে হুসাইনকে ভালোবাসেননি? এই বিষয়টা আমি জানতে চাই। রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কই, মিকাইল রে, আমি তো আমার কলিজার টুকরা নাতি ইমামে হুসাইনকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি ইমামে হুসাইনকে ভালোবাসেন বুঝলাম, কিন্তু কিরকম ধরনের ভালোবাসেন? রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কই, মিকাইল রে, কিরকম ধরনের ভালো আমি হুসাইনকে বাসি তুমি জানতে চাইলা, তাইলে জেনে নাও, আনা মিন হুসাইন ওয়া হুসাইনু মিন্নি, সুবহানাল্লাহ। আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে, আমি হুসাইনের অংশ, হুসাইন আমার অংশ, আমার ভিতরে হুসাইন, হুসাইনের ভিতরে আমি। জগতের বন্ধুরে, আমার ভিতরে হুসাইন, হুসাইনের ভিতরে আমি, আমি হুসাইনের অংশ, হুসাইন আমার অংশ, হুসাইনের ভিতরে আমি, আমার ভিতরে হুসাইন। এইরকম ধরনের ভালো আমি হুসাইনকে বাসি। এবার হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, অচিরেই আপনার একদল পাপিষ্ট উম্মত আপনার কলিজার টুকরা নাতি ইমামের হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের বুকের উপরে বৈশা গলার মধ্যে ছুরি চালাইয়া দুনিয়া থেকে বিদায় করব। অচিরেই আপনার একদল উম্মত, আপনার পাপিষ্ট উম্মত, ইয়া রাসূলুল্লাহ নবী গো, অচিরেই আপনার একদল উম্মত আপনার কলিজার টুকরা নাতি ইমামে হুসাইন আলাইহিস সালামের বুকের উপর বৈশা গলার মধ্যে ছুরি চালাইয়া দুনিয়া থেকে বিদায় করব। এই কথা শোনার সঙ্গে সঙ্গে রহমাতুল লিল আলামিন নবীজি হাস্যোজ্জ্বল চেহারা, নূরে ঝলমল ঝলমল করে পূর্ণিমার চাঁদের মতো চেহারা। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হায়াতুন নবী, জিন্দা নবী গো, এই কথা শোনার সঙ্গে সঙ্গে চাঁদের মতো চেহারা, উজ্জ্বল চেহারা, নূরে ঝলমল ঝলমল করে নূরানি চেহারাটা সঙ্গে সঙ্গে মলিন হয়ে যায়। মিকাইল রে, আরে মিকাইল, কি শুনাইলা রে তুমি আমার এই মুহূর্তে, কি শুনাইলা? যে হুসাইন আমি রহমাতুল লিল আলামিন নবীর কাঁধ মুবারকে উইটা খেলা করে রে, সে হুসাইনকে আমার একদল পাপিষ্ট উম্মত শাহাদাত করব। কিভাবে করব? গলার মধ্যে ছুরি চালাইয়া করব। আমি তো এটা মানতে পারতেছি না রে মিকাইল। হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সঙ্গে সঙ্গে নবীকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি যদি চান তাহলে আমি কারবালার প্রান্তরের এক মুষ্টি মাটি আপনাকে আইনা দেখাইতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি নবী যদি চান এই মুহূর্তে আমি কারবালার এক প্রান্তে, কারবালার এক মুষ্টি মাটি আপনি রহমাতুল লিল আলামিন নবীর হাত মোবারকে আইনা আমি সেটা দেখাইতে পারি। সঙ্গে সঙ্গে আমার নবীজি ডাক দিয়া কয়, মিকাইল,
আমাকে এক মুষ্টি মাটি কারবালার মাটি আমাকে দেখাও। সঙ্গে সঙ্গে হযরতে মিকাইল কারবালার প্রান্তরে এক মুষ্টি মাটি রহমাতুল লিল আলামিন নবীর নিকটে আয়েশা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই ধরেন এক মুষ্টি মাটি, এই মাটিগুলা হয়েছে কারবালার মাটি। এই মাটির উপরে শোয়াইয়া আপনার কলিজার টুকরা ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে গলার মধ্যে ছুরি চালাইয়া দুনিয়া থেকে বিদায় করব বলি। আল্লাহু আকবার। উম্মে সালমা রে, এই মাটিগুলা তোমার হাতের মধ্যে রাখো রে, এই মাটিগুলা তোমার হাতের মধ্যে রাখো। যেই মুহূর্তে তুমি দেখতে পাইবা এই মাটিগুলা রক্তে লাল হয়ে গেছে, এই মাটিগুলা রং কালো, মাটিগুলা যখন রক্তে লাল হয়ে যাবে তুমি বুঝে যাইবা রে, বুঝে যাইবা। ও উম্মে সালমা, তুমি বুঝে যাইবা কারবালার প্রান্তরে আমার কলিজার টুকরা নাতি ইমামে হুসাইন দুনিয়ার জমিনে আর বেছে না। হাসান শহীদ জোহরেতে, হুসাইন শহীদ কারবালায়, হায়রে হুসাইন শহীদ কারবালায়, জয়নাল আবদিন বন্দি গো হইল ইয়াজিদের জেলখানায়। মুহরমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গটাইলেন রাব্বানা। কলিজা ফাটিয়া যাইব শুনিলে তার ঘটনা, কলিজা ফাটিয়া যাইব শুনিলে তার ঘটনা। মুহরমের 10 তারিখে কি গটাইলেন রব্বানা, হায়রে কি গটাইলেন রাব্বানা। কলিজা ফাটিয়া যাইব শুনিলে তার ঘটনা। যাওরে দুলদুল কয়রে খবর, মাইজে নম কান্দে না, হায়রে মাঝে নম কান্দে না। ইমাম হুসেন যাই গরনে কারবালাতে পানি নাই। মুহরমের 10 তারিখে মাশাআল্লাহ বানা, কলিজা ফাটিয়া যাইব শুনিলে তার ঘটনা। কলিজা ফাটিয়া যাইব শুনিলে তার। ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হায়রে তুমি জয়নাল ময়ূরনা, তুমি জয়নাল ময়ূরা গে
আমার নবীর বংশ থাকবে না। মুহররমের 10 তারিখে কি গো রব্বানা কলিজা ফাটিয়া যাইব শুনিলে তার ঘটনা। কলিজা ফাটিয়া যাইব শুনিলে তার ঘটনা। আমার ভাইরা বন্ধুরা, ও আমার মুরব্বী বাবাজিরা গো, ইন দি মিন টাইমে রহমাতুল্লিল আলামিন নবীজি যেই মাত্র এক মুষ্টি মাটি উম্মে সালমার হাতের মধ্যে দিছে, উম্মে সালমা সেই মাটিটা সংগ্রহ কইরা একটা বাটির মধ্যে, একটা বক্সের মধ্যে সংরক্ষণ কইরা সেভ কইরা ঘরের মধ্যে নিরাপদ স্থানের মধ্যে রাইখা দিছে। বন্ধুরে 50 বছর পরের ঘটনা। হযরতে উম্মে সালমা একদিন রাতের বেলা ঘরের মধ্যে শুয়া রইছে। ঘরের মধ্যে রাতের বেলা উম্মে সালমা ঘুমায়া রইছে। ঘুমের মধ্যে গো উম্মে সালমা ঘরের মধ্যে হঠাৎ করে স্বপ্ন যুগে দেখতেছে রহমাতুল্লিল আলামিন নবীজি উম্মে সালমার ঘরের মধ্যে প্রবেশ করছে। উম্মে সালমা হঠাৎ করে স্বপ্নে যুগে দেখতে পাইল, বন্ধুরে হঠাৎ করে দেখতে পাইল রহমাতুল্লিল আলামিন নবীজি উম্মে সালমার ঘরের মধ্যে প্রবেশ করছে। কিরকম চিত্রে দেখতে পাইল রহমাতুল্লিল আলামিন, নূরে নূরান্বিত চেহারা, পূর্ণিমার চাঁদের মতো রহমাতুল্লিল আলামিন নবীজির চেহারা। কিন্তু বন্ধুরে নূরের মতো চেহারা, নূরে জলমল জলমল করে সেই চেহারাটা হঠাৎ করে তিনি লক্ষ্য করে দেখতে পাইলেন সেই চেহারার দাড়ি মুবারকের মধ্যে মাটি লাইগা রইছে, চেহারার মধ্যে মাটি লাইগা রইছে, কপালের মধ্যে মাটি লাইগা রইছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, পূর্ণিমার চাঁদের মতো আপনার চেহারা নূরে জলমল জলমল করে, এই চেহারার মধ্যে কেন মাটি লাইগা রইছে গো নবীজি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নূরের মতো উজ্জ্বল জলমল করে আপনার চেহারা, সেই চেহারার মধ্যে কেন মাটি লাইগা রইছে গো নবীজি? আমার নবী ডাক দিয়ে কই, উম্মে সালমা, তুমি জানতে চাইলা আমার চেহারার মধ্যে কেন মাটি লাইগা রইছে রে? উম্মে সালমা রে, তুমি জানতে চাইছো আমার চেহারার মধ্যে কেন মাটি লাইগা রইছে? তাইলে শুনো রে উম্মে সালমা, কারবালার প্রান্তরে আমার একদল পাপিষ্ঠ উম্মত, আমার একদল পাপিষ্ঠ কুলাঙ্গার উম্মত, আমার কলিজার টুকরা নাতি ইমামে হুসাইনের বুকের মধ্যে বৈশা গলার মধ্যে ছুরি চালাইয়া দিছে। আল্লাহু আকবার। আর একটু মহব্বতের সুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আর একটু আওয়াজ দিয়া কন্যা ইয়া হুসাইন। জগতের বন্ধুরে, কারবালার প্রান্তরে নবীর কলিজার টুকরা নাতি ইমামে হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইছে। আমি রহমাতুল্লিল আলামিন নবীজি মদিনার মধ্যে শুয়ে থাকতে পারি নাই, আমি রহমাতুল্লিল আলামিন নবীজি মদিনায় শুয়ে থাকতে পারি নাই। আমার কলিজার টুকরা নাতি ইমামে হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইছে। মদিনা থেকে আমি চলে গেছি কারবালার প্রান্তরে, যায়া দেখি গলা কাটা অবস্থায়, গলা কাটা মুরগির মতো আমার কলিজার টুকরা নাতি ইমামে হুসাইন মাটির সঙ্গে লাফাইতেছে, মাটির সঙ্গে গড়াগড়ি কইরা লাফাইতেছে। এইরকম চিত্র দেখিয়া আমি রহমাতুল্লিল আলামিন নবীজি সহ্য করতে পারি নাই রে উম্মে সালমা। এইরকম চিত্র দেখিয়া আমি রহমাতুল্লিল আলামিন নবী সহ্য করতে পারি নাই। কারবালার প্রান্তরে গলা কাটা অবস্থায় আমার কলিজার টুকরা নাতি ইমামে হুসাইনকে আমার বুকের সঙ্গে জড়াইয়া দইরা কারবালার মাটির সঙ্গে গড়াগড়ি খাইছে রে উম্মে সালমা। এই জন্য আমি রহমাতুল্লিল আলামিন নবীর চেহারার মধ্যে মাটি লাইগা রইছে। আল্লাহু আকবার।
রাসূলুল্লাহ ইয়া হুসাইন শুহাদে কারবালা। বন্ধুরে আমার বাবারা, কারবালার প্রান্তরে আমি রহমাতুল লিল আলামিন নবীজি আমার কলিজার টুকরা নাতি ইমামে হুসাইন আলাইহিস সালামের সঙ্গে জড়ায়া দইরা বুকের সঙ্গে লাগাইয়া, সিনাটা বুকের সঙ্গে লাগাইয়া কারবালার প্রান্তরে যে গড়াগড়ি খাইছি, সেই গড়াগুড়ার দুলা বালু আমার চেহারার মধ্যে লাগা গেছে। উম্মে সালমারে সঙ্গে সঙ্গে উম্মে সালমার ঘুম ভেঙে গেল। উম্মে সালমা মনে মনে চিন্তা করে, হাইরে আমি এই মুহূর্তে কি স্বপ্নটা দেখলাম, আমি এই মুহূর্তে কি আশ্চর্যজনক স্বপ্ন দেখলাম, এটা আবার কিরকম ধরনের স্বপ্ন। রহমাতুল লিল আলামিন নবীজি আমার ঘরে আসছে, আমি দেখতে পাইলাম চেহারার মধ্যে মাটি, দাড়ি মুবারকের মধ্যে মাটি। আমি এরকম চিত্র দেখার পরে প্রশ্ন করলাম, আপনার চেহারার মধ্যে মাটি কেন? রহমাতুল লিল আলামিন নবীজি বলল, কলিজার টুকরা নাতি গলা কাটা অবস্থায় কারবালার মধ্যে গড়াগড়ি হাইতেছে। হাইরে আমি এটা কিরকম ধরনের স্বপ্ন দেখলাম। জগতের বন্ধুরা, উম্মে সালমা এইরকম স্বপ্ন দেখার পরে মনে মনে চিন্তা করতে করতে পেরেশানি হয়ে যায়। হঠাৎ করে মাথার মধ্যে একটা স্মরণ আসলো, হায়াতের জিন্দেগিতে রহমাতুল লিল আলামিন নবীজি তো বলে গেছে, এক মুষ্টি মাটি আমার হাতে দিছে, আর বলে গেছিল এই মাটি যখন রক্তে লাল হয়ে যাবে, এই মাটির রং যখন লাল হয়ে যাবে রে উম্মে সালমা, তখন তুমি বুঝে নিবা আমার কলিজার টুকরা নাতি ইমামে হুসাইন আর দুনিয়ার জমিনে না। ইন দি মিন টাইমে উম্মে সালমা, ইন দি মিন টাইমে তিনি সেই মাটির বক্সটা, সেই সংরক্ষিত মাটির বক্সটা খোঁজা আরম্ভ করে দিল। খুঁজতে খুঁজতে ঘরের মধ্যে নিরাপদ স্থানে সেই মাটির বক্সটা পাইল, আর তাকায় দেখলো কালো বর্ণের মাটি কারবালার রক্তে লাল হইয়া রয়েছে। তাকায় দেখে রে কালো বর্ণের মাটি রে কারবালার প্রান্তরে রক্তে লাল হইয়া রইছে। আর মনে মনে চিন্তা করে, রহমাতুল লিল আলামিন নবীজি তো হায়াতের জিন্দেগিতে আমাকে বই লাগেছে, হায়াতের জিন্দেগিতে আমাকে বই লাগেছে, এই মাটি যখন রক্তে লাল হয়ে যাবে তখন তুমি বুঝে নিবা কারবালার প্রান্তরে আমার কলিজার টুকরা নাতি ইমামে হুসাইন না। কুফা থেকে খবর আসতে, নিউজ আসতে, ওই যুগে তো মোবাইল, ইন্টারনেট, টেলিফোন ছিল না। কুফানগর থেকে খবর মদিনায় যাইতে 15 দিন সময় লাগে। 15 দিন পরে উম্মে সালমার কাছে খবর গেল, উম্মে সালমারে কারবালার প্রান্তরে নিকৃষ্ট ইয়াজিদের সৈন্য বাহিনীর হাতে নবীর কলিজার টুকরা নাতি ইমামে হুসাইন শহীদ হয়েছে। কারবালার প্রান্তরে নবীর কলিজার টুকরা নাতি ইমামে হুসাইন শহীদ হয়েছে। 15 দিন পরে যেই মাত্র খবর আসলো, হিসাব মিলাইয়া দেখে যেই দিন স্বপ্ন দেখছে সেই দিনই রহমাতুল লিল আলামিন নবীজির কলিজার টুকরা নাতি ইমামে হুসাইন শহীদ হয়েছে। তাইলে আমরা প্রমাণিত হইলাম, আমরা প্রমাণ পাইলাম হায়াতের জিন্দেগিতে রহমাতুল লিল আলামিন নবীজি জানতো কলিজার টুকরা নাতি দুনিয়া থেকে বিদায় হইবে কিভাবে। কারবালার প্রান্তরে পাপিষ্ট ইয়াজিদের সৈন্য বাহিনীর হাতে রহমাতুল লিল আলামিন নবীর কলিজার টুকরা নাতি শহীদ হইব। এইরকম দৃশ্যটা হায়াতের জিন্দেগিতে রহমাতুল লিল আলামিন নবীজি উম্মতকে বলে গেছে। আমরা জেনে নেই যে এই কারবালার ঘটনাটা কিভাবে হইল, কারবালার ঘটনাটা কিভাবে হয়েছে আমরা সংক্ষিপ্ত সময়ে জেনে নিব।
এটা বলে ইনশাআল্লাহ আমি আলোচনা শেষ করে দিব। আসলে কারবালার ঘটনাটা যদি আমরা গভীর মনোযোগ দিয়ে চিন্তা করি, ইয়াজিদ যখন শাসন ক্ষমতায় বসেছে, শাসন ক্ষমতায় বসার পরে অনেকেই ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেছে, কিন্তু ইরাকের রাজধানী কুফানগর, কুফাবাসীরা ইয়াজিদের বায়াত মানতে রাজি না। কুফাবাসীরা ইয়াজিদের বায়াত মানতে রাজি না। তারা একের পর এক চিঠি লিখতে লাগলো হুসাইনের বরাবর। হুসাইন বরাবর চিঠি লেখা আরম্ভ করলো, একের পর এক চিঠি দিতেছে যে আমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবো না, আপনি আমাদের কাছে আসুন, আপনি কুফায় আসুন, আমরা আপনার হাতে, আপনি নবীর বংশ, নবীর আওলাদ, আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করব। এইরকমভাবে চিঠি লিখতে লিখতে কিছু কিছু রেওয়ায়েতে এসেছে 900টা চিঠি ইমাম হুসাইনের কাছে জমা হয়েছে। আবার কিছু কিছু রেওয়ায়েতে এসেছে ইমাম হুসাইন আলাইহিস সালামের কাছে 1500 চিঠি। এইভাবে আস্তে আস্তে কুফানগরের চিঠি জমা হয়েছে। 1500 চিঠি আসার পরে ইমামে হুসাইন চিন্তা করলো, হাইরে কিয়ামতের ময়দানে যদি আমার নানা রহমাতুল্লিল আলামিন নবীর দরবারে যদি তারা আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা পাপিষ্ঠ ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে রাজি নই, আপনার নাতি ইমাম হুসাইনকে আমরা চিঠি দিছি, কিন্তু 1500 চিঠি দেওয়ার পরেও আপনার নাতি হুসাইন আমাদের কাছে আসে নাই, আমরা তার হাতে বায়াত হইতাম, তিনি আমাদের দাওয়াত গ্রহণ করে নেন। তাহলে কিয়ামতের ময়দানে নানার কাছে ঠিক কিনা? এইরকম প্রশ্ন মনের মধ্যে লইয়া ইমামে হুসাইন তিনি কি করলেন, মুরব্বীদেরকে নিয়ে একটি সলা পরামর্শের সভা ডাকলেন। ও মুরব্বী বাবাজিরা, আপনাদের কাছে আমি জানতে চাই, কুফাবাসীরা চিঠি পাঠাইতে পাঠাইতে 1500 চিঠি আমার কাছে পাঠাইছে, তাদের কাছে আমি চাইতাম তারা আমার হাতে বায়াত গ্রহণ করবে, এই ব্যাপারে আপনারা কি বলেন? মুরব্বীরা জবাব করলো, হুসাইন, কুফাবাসীদের মুখের ভাষা খুব চমৎকার, তাদের হাতের লেখা খুব সুন্দর, মুখের ভাষা খুবই চমৎকার, কিন্তু তাদের তলোয়ারের ব্যবহার ভালো, তলোয়ারের ব্যবহার তাদের ভালো না, মুখের ভাষা সুন্দর। তো ইমাম হুসাইন প্রস্তাব করলেন আরেকটা, তাহলে আমার ভাই, আমার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল, তাকে আমরা সেখানে প্রেরণ করি, সে সেখানে গিয়ে অবস্থান বুঝে পর্যবেক্ষণ করে আমাকে আমি রওনা দিয়ে দিব। মুরব্বীরা এই প্রস্তাবে রাজি হইলেন এবং অনুমতি দিলেন, বললেন হ্যাঁ এটা করা যায়। তখন রহমাতুল্লিল আলামিন নবীজির নাতি ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওনার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে কুফানগরে প্রেরণ করলেন। তিনি যখন কুফাবাসীদের কাছে গেছে, তিনি দেখতে পাইলেন কুফাদের কি আপ্যায়ন, একের পর এক আপ্যায়ন। একজন বলে হুজুর আমার ঘরে খাবেন, আরেকজন বলে হুজুর আমার ঘরে খাবেন, আরেকজন বলে হুজুর আমার ঘরে খাবেন। এইভাবে আপ্যায়নের কোনো কমতি নাই, বিশাল আপ্যায়ন। এক সপ্তাহের ব্যবধানে ইমামে হুসাইন আলাইহিস সালামের নামে মুসলিম ইবনে আকিলের হাতে 40,000 সৈনিক বায়াত গ্রহণ করেছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে 40,000 কুফানগরের সৈনিক ইমামে হুসাইন আলাইহিস সালামের নামে মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত গ্রহণ করেছে। এই পরিস্থিতি দেখে মুসলিম ইবনে আকিল তিনি চিন্তা করলেন এখানের অবস্থা তো খুবই ভালো। তিনি চিন্তা করলেন যে ইমামে হুসাইনকে আসার জন্য আমি চিঠি লিখি। তিনি ইমাম হুসাইন আলাইহিস সালামের বরাবর চিঠি লিখলেন, ইয়া হুসাইন, এখানের অবস্থা খুবই ভালো, আপনি এখানে আসতে পারেন। এই চিঠি যখন তিনি লিখলেন, এই চিঠি চলে গেল ইমাম হুসাইন আলাইহিস সালামের কাছে। ওই দিক দিয়ে ইয়াজিদের কাছেও চিঠি চলে গেছে যে মুসলিম ইবনে আকিল তিনি কুফায় এসেছেন, আসার পরে লক্ষ লক্ষ সৈনিক ইমাম হুসাইনের নামে মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত গ্রহণ করতেছে। এই খবর যাওয়ার পরে তো ইয়াজিদের মাথা গরম হয়ে গেছে। তিনি তখন সঙ্গে সঙ্গে একটি সিদ্ধান্ত নিলেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আরেক পাপিষ্ঠ, সেই পাপিষ্ঠকে কুফার
শাসনকর্তা বানায়া কুফা নগরের মধ্যে প্রেরণ করছে যে তুমি যাও কুফায় গিয়ে সেখানে যেইভাবে পারো, আমি কোনো কিছু বুঝি না, যেইভাবে তুমি পারো সেইভাবেই ইমাম হুসাইন আলাইহিস সালাম তার হাতে যারা বায়াত গ্রহণ করেছে সব সৈন্যবাহিনীকে তোমার হাতে বায়াত গ্রহণ করাইবা, আমি ইয়াজিদের নামে বলি না, আমি ইয়াজিদের নামে তোমার হাতে বায়াত গ্রহণ করাইবা, এটা তুমি যেইভাবে পারো সেভাবে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফায় আসলো, এসে সঙ্গে সঙ্গে তিনি ঘোষণা জারি করলেন, যেই ব্যক্তি হুসাইনের বায়াত ত্যাগ করে ইয়াজিদের বায়াত গ্রহণ করবে তাকে 100 উট দেওয়া হবে, তাকে একটি করে উট দেওয়া হবে, 100 দিরহাম দেওয়া হবে। একটি করে উট 100 দিরহাম করে দেওয়া হবে। পক্ষান্তরে যারা ইয়াজিদের বায়াত গ্রহণ করবে না তাদের স্ত্রীকে বিধবা করা হবে, তার সন্তানদেরকে ইয়াতিম করা হবে, তাকে কতল করা হবে। বলি একদিক দিয়া সম্পদের লোভ দেখাইছে, যারা ইয়াজিদের বায়াত গ্রহণ করবে তারা বিশাল সম্পত্তি পাবে, অন্য দিক দিয়া যারা বায়াত গ্রহণ করবে না তার স্ত্রীকে বিধবা করা হবে, তার সন্তানদেরকে ইয়াতিম করা হবে, তাকে হত্যা করা হবে। এইরকম ঘোষণা যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এইরকম ঘোষণা যখন জারি করলো, জারি করার সঙ্গে সঙ্গে কুফাবাসীরা কিরকম বেঈমান, কিরকম পাপিষ্ট, কুফাবাসীরা সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন আলাইহিস সালামের বায়াত ত্যাগ করে সকলেই মাত্র 3 দিনের ব্যবধানে, মাত্র 3 দিনের ব্যবধানে 40,000 সৈনিক ইমাম হুসাইন আলাইহিস সালামের বায়াত ত্যাগ করে সকলেই ইয়াজিদের বায়াত গ্রহণ করলো। বলি নাউজুবিল্লাহ। 3 দিনের ব্যবধানে ইয়াজিদের হাতে সকলে বায়াত গ্রহণ করল। ওই দিক দিয়া মুসলিম ইবনে আকিলের চিঠি যখন হুসাইন পেল তিনি তো রওনা দিয়ে দিছে, আর এদিক দিয়া মুসলিম ইবনে আকিলকে সে যেন মদিনায় ফিরে যাইতে না পারে তাকে সেখানে আটকায়া তাকে সেখানে শহীদ করা হয়েছে। বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, বন্ধুরা, আমার বাবাজিরা, দরদি বন্ধুরা, ইয়াজিদ যখন মুসলিম ইবনে আকিলকে হত্যা করলো, ওই দিক দিয়া রহমাতুল লিল আলামিন নবীজির কলিজার টুকরা নাতি ইমামে হুসাইন মদিনায় থেকে রওনা দিয়ে দিছে কুফার উদ্দেশ্যে। রওনা দিতে দিতে যেই মাত্র কারবালার প্রান্তর এসেছে, যেই মাত্র ইমামে হুসাইন কারবালার প্রান্ত এসেছে, সঙ্গে সঙ্গে ওনার ঘোড়ার একটা পা জমিনের মধ্যে ডেবে গেল। বলি আল্লাহু আকবার। ইমামে হুসাইন রে সঙ্গে সঙ্গে ঘোড়ার একটা পা দুনিয়ার জমিনের মধ্যে ডেবে গেল। দুনিয়ার জমিনে ডেবে যাওয়ার সঙ্গে সঙ্গে লাফ মাইরা ইমামে হুসাইন জমিনের মধ্যে নেমে গেলেন, আর সকলকে বললেন এখানে নামানোর জন্য। 72 জন পরিবারের সদস্য সকলেই সেখানে নামলেন, তাবু গাড়া আরম্ভ করলেন। ইমামে হুসাইন ডাক দিয়া কই, শহর বানু রে, ও শহর বানু রে, যাও রে গাছ থেকে, খেজুর গাছ থেকে কয়েকটা খেজুরের ঢাল কেটে নিয়ে আসো। যাও রে শহর বানু, খেজুর গাছ থেকে কয়েকটা খেজুরের ডাল কেটে নিয়ে আসো, যেন আমরা ছায়ার মধ্যে অবস্থান করতে পারি। শহর বানু ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনিয়া তিনি সঙ্গে সঙ্গে একটা ধারালো অস্ত্র নিয়ে চলে গেলেন খেজুরের ডাল কাটার জন্য। যেই মাত্র খেজুরের ডাল কাটা আরম্ভ করলো, গাছের মধ্যে যখন কূপ দেয় তিনি দেখতে পায় গাছ থেকে পানির পরিবর্তে রক্ত ঝরে। সঙ্গে সঙ্গে শহর বানু ডাক দিয়া কয়, ও প্রাণের স্বামী, ও প্রাণের স্বামী গো, গাছের মধ্যে কূপ দিলে তো পানি জড়ায়, গাছের মধ্যে কূপ দিলে তো রক্ত পানি জড়ায়, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি গাছ থেকে মানুষের মতো তাজা রক্ত বের হয়।
সকলে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সকলে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শুহাদায়ে কারবালা, শুহাদায়ে কারবালা। আমার অত্যন্ত মহব্বতের বন্ধু, মুলুগ্রাম মসজিদের মধ্যে চাকরি করেন হযরত মাওলানা তাওসিফ রেজা, উনি আমাদের মাঝে মেহমান হিসাবে তশরিফ এনেছেন। আল্লাহ পাক কবুল করুক, সবাই বলে আমিন। আমার ভাইরা, বন্ধুরা, আমার বাবাজিরা, ইমামে হুসাইন রে তিনি দেখতে পাইলেন গাছ থেকে তাজা মানুষের রক্ত বের হয়। এইরকম দৃশ্য যখন ইমামে হুসাইন দেখতে পায়, সঙ্গে সঙ্গে ডাক দিয়া কই, শহর বানু রে, আমার আর বুঝার বাকি নাই রে শহর বানু। আমার নানা রহমাতুল্লিল আলামিন নবীজি হায়াতের জিন্দেগিতে থাকা অবস্থায় আমি ইমামে হুসাইনকে বলেছিল, রে শহর বানু, যে জায়গার মধ্যে ঘোড়ার পা মাটির মধ্যে ডাইবা যাবে, যে জায়গার মধ্যে গাছের মধ্যে কূপ দিলে মানুষের তাজা রক্ত বের হবে, সেই জায়গাটা অন্য কোনো জায়গা নয় রে শহর বানু, সেই জায়গাটা হইল আমি হুসাইনের শাহাদাতের নজরানা। সেই জায়গাটা আমি হুসাইনের শাহাদাতের নজরানা। আমাদের বোঝার বাকি নাই, আমাদের আর সামনের দিকে যাওয়ার দরকার নাই। আমরা এই জায়গার মধ্যে অবস্থান করব, এই জায়গার মধ্যে আমরা অবস্থান করব, সামনে আর যাওয়ার দরকার নাই। ওই দিক দিয়া 1 লক্ষ সৈন্যবাহিনীর লস্কর নিয়া পাপিষ্ট ইয়াজিদের সৈন্যবাহিনী ইমামে হুসাইন আলাইহিস সালামের চতুর্দিকে ঘেরাও করে আর বলল, ইয়া হুসাইন, এই মুহূর্তে যদি তুমি ইয়াজিদের বায়াত গ্রহণ না করো, এই মুহূর্তে যদি তুমি ইয়াজিদের বায়াত গ্রহণ না করো, তোমাকে এখানে ইমামে হুসাইন ডাক দিয়া কয়, ও পাপিষ্টর দলেরা, এতগুলা লোক তোমরা, এতগুলা সৈন্যবাহিনী তোমরা, তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নাই? এতগুলা লোক তোমরা, তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নাই? আউলাদের রাসূল নবীর নাতি ইমামে হুসাইনের প্রতি সদয় হয়ে একজনও কি নাই? সমস্যা নাই, তোমরা এসেছো আমি হুসাইনকে হত্যা করার জন্য, কোনো অসুবিধা নাই, আমাকে শহীদ করে ফেলো, কিন্তু আমি কখনোই পাপিষ্ট নিকৃষ্ট বেঈমান ইয়াজিদের হাতে কখনোই আমি বায়াত গ্রহণ করব। আমাদের কারবালার শিক্ষা, প্রয়োজনে নিজের দেহ থেকে নিজের প্রাণকে বিসর্জন দেওয়া যাবে, কিন্তু ঈমান দেওয়া, এই হচ্ছে আমাদের কারবালার শিক্ষা। যুদ্ধ আরম্ভ হয়ে গেল। যুদ্ধ করতে করতে নবীর পরিবারের সদস্য, সংক্ষিপ্ত করে আমি বলতেছি, সময় শর্ট, আমার বন্ধু যেহেতু এসেছে 2-4টা কথা আপনাদের সামনে বলবে, সময় অল্প, বেশিক্ষণ দীর্ঘায়িত করব না। যুদ্ধ আরম্ভ হয়ে গেল। যুদ্ধ করতে করতে নবীর পরিবারের সদস্য প্রায় 60-এর উপরে শাহাদত বরণ করছে। ইন দি মিন টাইমে ইমামে হুসাইন আলাইহিস সালামের চাচাতো ভাই আব্বাস, ইমামে হুসাইন আলাইহিস সালামের চাচাতো ভাই হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইমাম হুসাইন আলাইহিস সালামের কাছে গেলেন। যাইয়া ডাক দিয়া কই, হুসাইন গো, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এই মুহূর্তে যুদ্ধের মধ্যে যাব, আর ফুরাত নদীর পানি আমি আলী আব্বাস নিয়ে আসব। আপনি যদি অনুমতি দেন আমি এই মুহূর্তে ফুরাত নদীতে যাব এবং ফুরাত নদী থেকে আমি পানি নিয়ে, আওলাদের রাসূল আপনারা নবীর বংশধর, আপনাদের মুখে আমি পানি দিব, পানি। সুবহানাল্লাহ। এইরকম অনুমতি যখন ইমামে হুসাইনের কাছে চাইল, সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন ডাক দিয়া কয়, ভাই আব্বাস রে, তুমি তো যাইতে পারবা রে ভাই আব্বাস, কিন্তু আমার মনে হয়
আমার নানা তোমাকে ডাকতেছে। আমার মনে হয় রে, আমার মনে হয় আমার নানাজি তোমাকে ডাকতেছে। তারপরেও আমি অনুমতি দিলাম, যাও রে আব্বাস, তুমি গিয়ে দেখো একটু পানি আনতে পারো। যাও রে আব্বাস, তুমি কারবালার মাঠে যাও, ফুরাত নদীর প্রান্তরে যাও, দেখো আওলাদে রাসূল নবীর বংশধরেরা কিভাবে কান্না করে পানির অভাবে। পানি নাই রে, আজকে 17 দিন হয়ে যায়, 18 দিন হয়ে যায়, আওলাদে রাসূলের বংশের মুখের মধ্যে পানি নাই। যাও রে আব্বাস, একটু চেষ্টা করে দেখো ফুরাত নদীর পানি তুমি আনতে পারো কিনা। হযরতে আব্বাস ঘোড়ার মধ্যে সওয়ার হইয়া রওনা হয়ে গেলেন ফুরাত নদীর প্রান্তরে। যেই মাত্র সামনের দিকে আগাইছে, ওই দিক দিয়ে ইয়াজিদের সৈন্যবাহিনীরা হযরতে আব্বাসকে আক্রমণ শুরু করলো। হযরতে আব্বাসের সামনে সৈন্যবাহিনী, ডাইনে সৈন্যবাহিনী, বামে সৈন্যবাহিনী, যারা আসে কেউ টিকতে পারে না। যে সৈন্যবাহিনীরা আসে প্রত্যেকের দেহ থেকে কল্লাটা আলাদা করে দিচ্ছে, কচুর পাতার মতো দেহ থেকে কল্লাগুলো আলাদা করে দেয়। কেউ আওলাদে রাসূল আব্বাসের সঙ্গে টিকতে পারে না, যারা আসে তারাই হত্যা হয়ে যাচ্ছে। এইভাবে যুদ্ধ করতে 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 এক পর্যায়ে আব্বাস চলে গেছে ফুরাত নদীর প্রান্তরে। সুবহানাল্লাহ। জগতের বন্ধুরা, এক পর্যায়ে আলী আব্বাস তিনি চলে গেলেন ফুরাত নদীর প্রান্তরে গো। যাইয়া যেই মাত্র ফুরাত নদীর পানিটা, এক মুষ্টি পানি আলী আব্বাস হাতের মধ্যে নিচে পান করবে। পান, সুবহানাল্লাহ। এক মুষ্টি পানি, ফুরাত নদীর পানি, এক মুষ্টি পানি হাতের মধ্যে নিচে পান করার জন্য যেই মাত্র আলী আব্বাস ফুরাত নদীর পানিটা হাতের মধ্যে নিচে মুখের মধ্যে পান করে, মুখের মধ্যে নিবে, এই মুহূর্তে শুনতে পাই, আরে জগতের বন্ধুরা, এই মুহূর্তে শুনতে পাই আলী আসগরের কান্নার আওয়াজ। এই মুহূর্তে তিনি শুনতে পায় আলী আসগর 6 মাসের শিশু বাচ্চা আলী আসগরের কান্নার আওয়াজ শুনতে পাই আলী আব্বাস। সঙ্গে সঙ্গে তিনি চিন্তা করলেন, এই মুহূর্তে যদি আমি আলী আব্বাস এই ফুরাত নদীর পানি যদি পান করি, আর ওই দিক দিয়ে আওলাদে রাসূলগণ পানিবিহীন অবস্থায় গলা কাটা মুরগির মতো লাফাইতাছে, তাদের মুখে যদি আমি আলী আব্বাস পানি নিতে না পারি, কিয়ামতের ময়দান যেদিন, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই না কঠিন মুসিবতের সময় রহমাতুল লিল আলামিন নবীজি আমাকে যদি সওয়াল করে, আমাকে যদি জিজ্ঞাসা করে, ও আলী আব্বাস রে, কারবালার প্রান্তরের মধ্যে আমার বংশধরেরা, আমার আওলাদেরা পানিবিহীন অবস্থায় গলা কাটা মুরগির মতো লাফাইছে, তুমি আলী আব্বাস তাদের মুখের মধ্যে পানি না দিয়া ফুরাত নদীর পানি কিভাবে পান করলা? আল্লাহু আকবার। তুমি আলী আব্বাস আওলাদে রাসূলদের মুখের মধ্যে পানি না দিয়া, আওলাদে রাসূলদের মুখের মধ্যে পানি না দিয়া তুমি আলী আব্বাস কিভাবে পানি পান করলা? ওই কঠিন মুসিবতের সময় হযরতে আলীর কাছে, আমার চাচা হযরতে আলীর কাছে আমি কি জবাব দিব? আমি রহমাতুল লিল আলামিন নবীর কাছে আমি কি জবাব দিব? এইরকম চিন্তা করে আলী আব্বাস হাতের মুষ্টির পানিটা ফুরাত নদীর মধ্যে ফেলে দিলেন। একটা থলির মধ্যে ফুরাত নদীর পানি সংগ্রহ করলেন, ঢুকাইলেন। ফুরাত নদীর পানি একটি থলির মধ্যে ঢুকাইয়া গুড়ার মধ্যে সওয়াল হইয়া তিনি আবার রওনা দিয়ে দিছে আওলাদে রাসূলদের কাছে যাবেন। যেই মাত্র রে আলী আব্বাস যেই মাত্র আওলাদে রাসূলদের বরাবর যাওয়ার জন্য গুড়ার মধ্যে সওয়ার হয়েছে, ওই দিক দিয়ে ইয়াজিদের লস্কর বাহিনীরা, ইয়াজিদের সৈন্যবাহিনীরা আবার আলী আব্বাসকে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলছে। ঘেরাও, আলী আব্বাসকে হত্যা করার জন্য চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলছে। আলী আব্বাসের এক হাতের মধ্যে পানির থলি, অন্য হাতের মধ্যে তলোয়ার। এইভাবে তিনি আবার যুদ্ধ আরম্ভ করে দেয়। যেই মাত্র যুদ্ধ করা শুরু করলো, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে একটা বেঈমান পাপিষ্ট পিছন থেকে আলী আব্বাসের ডান হাতটার মধ্যে, এই
আমার ডাবির ঘরের মানুষ আলী আব্বাসের ডান হাতের মধ্যে পিছন থেকে একটা আঘাত করছে, এমন তলোয়ার দ্বারা আঘাত করছে, সঙ্গে সঙ্গে আলী আব্বাসের ডান হাতটা কেটে জমিনের মধ্যে পইরা গেছে। জবানটা খুইলা কোন না ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজে মানি না রে বাবা, উচ্চ আওয়াজ দিয়া কোন ইয়া হুসাইন। বন্ধুরে আমার বাবারা, এক হাত কাটা অবস্থায় আলী আব্বাস কি করবে, উপায় নাই। পানির থলিটা জমিনের মধ্যে পইরা গেছে, এক হাত কাটা অবস্থায়। আলী আব্বাস সঙ্গে সঙ্গে তার বাম হাত দিয়া পানির থলিটা হাতের মধ্যে নিছে। বাম হাত দিয়া আলী আব্বাস পানির থলিটা হাতের মধ্যে নিছে। পানির থলিটা হাতের মধ্যে নিয়া আলী আব্বাস আবার দৌড়ানো আরম্ভ করে দিছে। আওলাদ রাসূলের মুখের পানি নাই, আওলাদ রাসূলদের মুখের মধ্যে পানি নাই। পানি পান করানোর জন্য আলী আব্বাস বাম হাতের মধ্যে পানির থলি নিয়ে দৌড়ানো আরম্ভ করে দেয় সামনের দিকে। যাইতে যাইতে বন্ধুরে, ইয়াজিদের পাপিষ্ট ইয়াজিদের সৈন্যবাহিনীরা, নিকৃষ্ট সৈন্যবাহিনীরা আবার হযরত আব্বাসকে আক্রমণ আরম্ভ করে দেয়। আক্রমণ করতে করতে এক পর্যায়ে আলী আব্বাসের বাম হাতটার মধ্যে আরেকটা বেয়াদব, বাম হাতের মধ্যে আরেকটা বেয়াদব আলী আব্বাসের হাতের মধ্যে একটা কূপ মারছে, এমন একটা কূপ মারছে, সঙ্গে সঙ্গে আলী আব্বাসের বাম হাতটা কেটে জমিনের মধ্যে পইরা গেছে। আরেকটু জবানটা খুইলা কন্যা ইয়া রাসূলুল্লাহ, আরেকটু মহব্বতের সুরে কন্যা ইয়া হুসাইন। আলী আব্বাসের ডান হাত কাটা অবস্থায়, ডান হাত কাটা অবস্থায়, বাম হাত কাটা অবস্থায় আলী আব্বাস কি করবে, কিভাবে পানির থলিটা আওলাদ রাসূলদের নিকটে পৌঁছাবে, আওলাদ রাসূলদের মুখের মধ্যে পানি পান করাইবে। আলী আব্বাস উপায় না পাইরা, আলী আব্বাস উপায় না পাইরা রে মুখ দিয়া দাঁত দিয়া কামড় দিয়া পানির থলিটা দাঁত দিয়া কামড় দিয়া মুখের মধ্যে লইছে। মুখের মধ্যে লইয়া বন্ধুরে আওলাদ রাসূলদের নিকট দৌড়ানো আরম্ভ করে দিল। আওলাদ রাসূলদের কাছে যাবে, আওলাদ রাসূলদের মুখের মধ্যে পানি দিবে। ইন্দিমিল টাইমে একটা পাপিষ্ট বেয়াদবের দল হযরত আলী আব্বাসের পাটাকে লক্ষ্য করে এমন একটা কূপ মারছে, সঙ্গে সঙ্গে আলী আব্বাসের দুইটা পা কেটে গেল। হাত কাটা অবস্থায়, পা কাটা অবস্থায় আলী আব্বাস জমিনের মধ্যে শুইয়া মুখের মধ্যে পানির থলিটা কামড় দিয়া দই, চোখের পানি ফালাইয়া ফালাইয়া বিনায় বিনায় কান্দে। যেই নবীর কারণে রে, যেই নবীর কারণে তামাম জাহান সৃষ্টি হইল, যেই নবীর কারণে পানি সৃষ্টি হইল, যেই নবীর কারণে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র লাউলা গালামা খলাকুল আফলাক, যেই নবীর কারণে তামাম জাহান সৃষ্টি হইল, সেই নবীর কলিজার টুকরা না ইমামে হুসাইন আওলাদ রাসূলদের মুখের মধ্যে পানি না। খুদা জানে কেসি है ये मेजबानी, 72 प्यासो कहे बंदे पानी। खुदा जाने कैसी है ये मेजबानी, 72 प्यासो कहे बंदे पानी। मुकद्दर में हाई हूँ जे कौसर का पीना, मुकद्दर में हाई हूँ जे कौसर का पीना। मैं प्यासा नहीं हो पिलाया गया हो
मुझे को फवालो मुसाफिर न समझो मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो मैं आया नहीं हो बुलाया गया हो मुक़द्दर में है हो कि मेहमान बना कर सताया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो मुझे फवालो मुसाफिर न मैं आया नहीं हो मैं आया नहीं हो बुलाया गया हो সকলে বলি মারহাবা আসলে বাবাজিরা আমার বন্ধুরা আমার রাত্র অনেক হয়ে গেছে গরমের দিন প্রচন্ড গরম আল্লাহ পাক রব্বুল ইজ্জত কারবালার শান মান ইজ্জত মোহব্বত ভালোবাসা আমাদের প্রত্যেকের কলবে কলবে ধারণ করে দিক সবাই আর আলোচনা দীর্ঘায়িত করতেছি না আমার বন্ধু এখানে বসা মাওলানা তাওসিফ রেজা আর আলোচনা আমি দীর্ঘায়িত করতেছি না এখন সংক্ষিপ্ত কিয়াম হয়ে যাবে কিয়ামের পরে সংক্ষিপ্ত জিকির আজকার করে ইনশাআল্লাহ আজকের প্রোগ্রাম শেষ হয়ে যাবে